তো সকালে আজকে টিফিনে আছে এদিকটায় দেখো সুজি করলাম বাদাম দিয়ে, এদিকটা মেয়ের জন্য নিলাম, এদিকটায় নিলাম আমার জন্য, আর তার সাথে তো আছে চা। তো এই হলো আজকে সকালের টিফিন। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল এই 10:30 বাজে। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে একটু সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কালকে মেয়ের এক্সাম গেল, বাংলা এক্সাম। তো তারপর না শরীরটা এত খারাপ লাগছিল, পায়ের যন্ত্রণা কেন জানি হঠাৎ করে এত পা যন্ত্রণা করছিল, আর শরীরের মধ্যে ছিল জ্বর জ্বর। তো তার জন্য আজকে উঠতে একটু লেট করলাম, উঠে তারপর সকালে সব কাজকর্ম করলাম, করে এই যে চা আর সুজি করলাম। এখন মা মেয়ে খাবো, হাজব্যান্ড চলে গেছে কাজে। তো তারপর মেয়ে পড়বে, কারণ নেক্সট এক্সাম হলো মেয়ের ইংলিশ এক্সাম। তো চলো এখন আর কি চা টিফিনটা করি, পরে তারপর দেখি দুপুরে কি রান্নাবান্না করি। ফ্রিজে মাছ আছে, তো একটা কিছু তো করতে হবে, শরীর ভালো থাকুক খারাপ থাকুক কাজকর্ম কিন্তু করতে হবে, তো কিছু করার নেই। তো চলো যাই করি না করি সারাদিন এখন তো আর বাইরে থেকে বের হওয়া যাবে না, কারণ মেয়ের এক্সাম। তো যতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও এখন আগের মতো দিতে পারি না, তো মেয়ের এক্সাম শেষ হলে না হয় আবার ভিডিও দেওয়া শুরু করব ঠিকঠাক করে। তো চলো এখন চা টিফিন করি, পরে পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না করতে চলে আসলাম, আর এদিকটা এই যে আলুটা সিদ্ধ করছি, আলুটা বসালাম কারণ মাছের ঝোল করব। তো তার জন্য এদিকটা একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকটাই বসিয়েছি ভাতটা ভাবলাম আগে করে নিই, করে তারপর মাছের তরকারিটা করব। তো তার জন্য এদিকটায় ভাতটা বসিয়ে নিলাম, এদিকটায় ভাতটা হচ্ছে। আর আজকে না ডাল করব না কেন, এই দেখো একটু ডাল আছে, তো ডালটা গরম করে রেখে দিলাম, মেয়ের হয়ে যাবে। তো তার জন্য আর ডাল করব না। আর এই যে ফ্রিজ থেকে 4 পিস মাছ আছে, মাছগুলো বের করলাম, তো ধুয়েও নিয়ে আসলাম। তো মাছের তরকারি করব, তো কি দিয়ে করব অবশ্যই দেখাচ্ছি। আর তার সাথে করব এই দেখো বেগুন পোড়া, মানে বেগুন তো গ্যাসে পুড়ে বেগুন আর টমেটো একসাথে পুড়ে বেগুন ভর্তা করব, এটা ভীষণ টেস্টি লাগে খেতে। তো তার জন্য আর ডাল টাল করলাম না, এটা করব। আর তার সাথে মেয়ের জন্য 2টা ডিম নিলাম, ডিমের ঝোল করব অমলেট করে। আর এদিকটা এই যে মাছের তরকারির জন্য মশলা মিক্সচার করে নিয়েছি, আর ডিমের ঝোলের জন্য মশলা করে নিয়েছি। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন ঝটপট করে রান্নাবান্নাটা করব। আর মাছটা কী দিয়ে করব জানো? এই দেখো দেখতে পাচ্ছ সিমের বিচি, দেখতে পাচ্ছ এইগুলো এখন ছাড়াবো, সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ছাড়িয়ে তারপর মাছের তরকারি করব, আলু দিয়ে সিমের বিচি দিয়ে মাছের তরকারিটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো এখন সিমের বিচিগুলো এই দিকটায় ছাড়িয়ে নেই, তারপর রান্নাবান্নাগুলো করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো চলে আসলাম রান্নাবান্না করতে। তো এদিকটা ভাবলাম যে না রান্নাবান্নাগুলো করে নিই, আর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তো বুঝতেই পারো মেয়ের এক্সাম চলছে, তার জন্য সবাইকে টাইম দিতে পারছে না, আমি নিজেও ভালো করে ভিডিও করতে পারছি না। যেদিন একটু সুযোগ পাই সেদিনই ভিডিও করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমরা প্লিজ আমাকে ভুলে যাবে না, আমার ভিডিওগুলো একটু দেখবে, আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো রান্নাবান্না করে তোমাদের সাথে না হয় কী রান্নাবান্না হলো, কী রান্নাবান্না হবে তো তোমরা জানোই, কী রান্নাবান্না হলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা, তো ভাবলাম রান্নাবান্নাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছের রসা বলো বা মাছের ঝোল যেটাই বলো মোটামুটি হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর আজকে না মানে কড়া নেই, তো ওই প্যাকেট নিলাম, সানরাইসের গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আজকে মাছের তরকারিটা করলাম। তো এদিকটাই মোটামুটি রেডি আমার সিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো এটা রান্না হয়ে গেছে, আর রান্না তো তেমন কিছুই করিনি আজকে। এই যে এদিকটায় বেগুনটা পুড়ে নিয়েছি, সাথে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল দিয়ে মাখবো, এটা ভীষণ ভালো লাগে গরম গরম খেতে। তো এটা রেডি করলাম, এখন সব কিছু ঢেকে রাখবো। আর এইখানে তো ডাল আছে দেখতেই পেয়েছো। আর এদিকটাই এই যে ভাতটাও করে নিয়েছি, আর এইদিকে করেছি এই যে ডিমের ঝোলটা, ডিমের অমলেট করে ডিমের ঝোল করলাম, আর তার সাথে বেগুন ভর্তা আর মাছের ঝোল। তো এখন মাছের ঝোলটা নামিয়ে দেখি টুকটাক কাজকর্ম আছে এগুলো করে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করব। তো চলো মাছের ঝোলটা নামিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখলে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আর আজকে না শরীরটা সত্যি ভাল লাগছে না, শরীরটা গা জ্বর,
আর মানে শরীরটা তাল পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই। রান্নাবান্নাটা যখন শেষ করলাম, কালকে না বাজার থেকে মানে ঘরের মুদির কিছু জিনিস আনলো, সেগুলো গুছায়নি কালকে। তো এখন ভাবছি সেগুলো একটু গুছিয়ে নেব, গুছিয়ে তারপর মানে স্নান করব, স্নান করে দেখি আসবেন, আসলে তারপর খাওয়া দাওয়া করব। তো ভাবলাম এখন যখন গুছিয়ে নিচ্ছি, তোমাদেরকে তো সবসময় দেখাই, তারপরে এখন একটু দেখিয়ে দিচ্ছি। আর আবার কথা বলতে পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। এই যে গোবিন্দভোগ চাল নিয়ে আসলো 2 কেজি। আর এই চালটা ঘরে থাকলে না যখন তখন মানে সিদ্ধ ভাতটা খাওয়া যায়, তো তার জন্য এখানে গোবিন্দভোগ চাল আনলো, এগুলো এখন গুছিয়ে রাখবো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে মুগ ডাল আনলো, মসুরি ডাল আর মুগ ডাল দুটা মিশিয়েই রান্নাবান্নাটা বেশি করি। আর এই যে তেল আনলো, দেখতে পাচ্ছ 3 প্যাকেট ফরচুন তেল আনলো। আর আনলো কথা বলতে পারছি না, নাক মুখে জল বেরোচ্ছে। এই যে লবণ, টাটা লবণ আনলো 1 প্যাকেট। তার মধ্যে আনলো কতগুলো বিম সাবান, বিম না গো, 100 আমি সবসময় বিম বলে ফেলি। 100 সাবান আনলো, 100 সাবানে এখানে আরেকটা দিয়ে সাথে ফ্রি হলুদ একটা ফ্রি দেখলাম, মানে পেয়েছি। আর এখানে আনলো এই যে তেজপাতা, তারপর এই যে মেয়ের জন্য পনির আনলো, গোপালের পনির। এটা থাকলে আমার চিন্তা কম। এদিকটা এই যে চা পাতা। এখন এগুলো সবগুলো গুছিয়ে নেব। এই যে একটা ঘিয়ের প্যাকেট বলছি, ঘি আনলো। কি ঘি? মনোরমা ঘি। একটা মনোরমা ঘি আনলো। একটা দুধ আনলো, এভরিডে দুধ। আরেকটা দেখো ঘি পনির নিয়ে এসছে আজকে, 2টা পনির নিয়ে আনলো, মানে বাক্স পনিরের কৌটো 2টা আনলো, তাহলে অনেক দিন চলে যাবে। কারণ আমার মেয়ে তো জানোই পনির ভক্ত। এই যে এদিকটায় কাজু আনলো, এদিকটায় একটা সাদা তেলের প্যাকেট আনলো। এখন এগুলো গুছাবো। আর এদিকটায় এই যে একটা সার্ফের প্যাকেট, এদিকটায় আনলো একটা কাশ্মীরি লাল মির্চি, মানে লাল মরিচের গুঁড়ো। তার মধ্যে আছে হলুদ, কিশমিশ আর শুকনো মরিচ। তো এখন এগুলো নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছি। এগুলো এখন গুছিয়ে নেব, গুছিয়ে তারপর যাব স্নানে। আমার চেহারাটা দেখো একদম পুরো পাগল হয়ে আছে। কয়েকটা দিন ধরে জানি না কেন শরীরটা এত খারাপ লাগে, এখন ভালো এখন খারাপ। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, এখন তো ভালো গরম পড়ে গেছে, এখন আর ঠান্ডা নেই। তো এখন ঠান্ডার কাপড় চোপড়ও গুছানো হয়নি পরীক্ষার জন্য, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে স্নান টান করি, করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে না হয় বিকেলে আসছে কথা বলতে। তো চলো পরে আসছি, এখন এগুলো গুছিয়ে পরে কথা বলছি। তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো? এখন বাজে প্রায় 4:45। আর গরম পড়ে গেছে তো একদম চারদিকটা দেখো কি ভাল লাগছে। কিন্তু তার মধ্যে হঠাৎ করে দেখি কি দিনে ডাকছে আর বৃষ্টি পড়ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। শীত চলে যাচ্ছে আর গরম তো পড়েই গেছে, এই গরমে বৃষ্টি ভালোই লাগছে বলো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ঘরে মেয়ে ঘুমাচ্ছে, বরমশাইও ঘুমাচ্ছে। তো চলো এখন আর সামনে আসি না, সন্ধ্যার পর না হয় আসছি, তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন কটা বাজে? এখন বাজে প্রায় 6:30। আর কি এখন এই যে এদিকটায় চা বসিয়েছি। আর আজকে না সন্ধ্যার দিকটায় ভালো বৃষ্টি হয়েছে, এখন নাকি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ইচ্ছে করছে যে চার সাথে না একটু মুড়ি ছানাচুর মাখি। মেয়েও বললো খাবে, তো তার জন্য এই দেখো মুড়ি। আর আমাদের এখানের মডার্ন ছানাচুর বাদাম থাকে বেশি, তো একটু পেঁয়াজ মুড়ি চানাচুর নিলাম, তো এটা মাখবো। আর তার সাথে চা। আর হাজবেন্ড চলে গেছে, ওর নাকি কাজ আছে, তা আমি আজকে একাই চা খাবো আর মুড়ি চানাচুর মা মেয়ে মিলে খাবো। খেয়ে তারপর মেয়ে পড়তে বসবে, আর আমার কি ঘরে টুকটাক কাজকর্মগুলো করব। তো চলো এখন চা খাই, খেয়ে মুড়ি চানাচুর দিয়ে চা খাই, খেয়ে তারপর দেখি রাতে ডিনারে কি করি না করি, সব কিছুই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এবার চাটা খেয়ে নে, চাটা হয়ে গেছে, তো চাটা খেয়ে পরে আসছি। তো দেখো এদিকটায় চা করে নিয়েছি, আর তার সাথে তো তোমাদেরকে বললামই মানে মুড়ি নিয়েছি। আর দেখো চানাচুর থেকে বেশি বাদাম, কারণ আমাদের এখানে মডার্ন চানাচুরে না চানাচুর থেকে বেশি বাদামটাই থাকে। আর সাথে একটু পেঁয়াজ নিয়েছি, তো এটা ভালো করে মেখে মা মেয়ে বসে বসে চা দিয়ে মুড়ি চানাচুর খাবো। তো বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা। আর এই মাত্র বরমশাই আসলো, ও
উপরে গেল ট্যাঙ্কে জল ভরার জন্য, আর আসতে দেখো সবজি নিয়ে আসলো। এখানে এই যে মটরশুঁটি, তারপর আনলো বেগুন, আর একটা বেগুন কেটেছি এখন ভাজা করব। আর এই দেখো দুইটা বেগুনগুলো বেশ ফ্রেশ বেগুন আনলো। তারপর আনলো মিষ্টি কুমড়, টমেটো, আর আনলো কি ফুলকপি। শীতের সিজন তো শেষই, মানে প্রায় শেষ, পাকা চলছে উপরে। এই যে ফুলকপি, এখন এগুলো গুছিয়ে রাখবো। আর এদিকটা আজকে রাতে ডিনারে কি করব জানো? আজকে ডিনারে নাকি লুচি খাবে, লুচি আর তার সাথে নাকি বেগুন ভাজা খাবে। তো তার জন্য এখন ময়দাটা মেখে রেখেছি, এই যে ময়দাটা মাখা, তো লুচি করব। আগে ভাবছি কি বেগুন ভাজাগুলি করে নেই, করে তারপর কড়াইটা একটু ধুয়ে তারপর লুচিগুলো করব। এই দেখো বেগুনগুলো হলুদ নুন দিয়ে মেখে রেখেছি, আর কড়াইও তেল দিয়ে দিয়েছি। তো এখন বেগুন ভাজাগুলো করব, করে তারপর লুচি করব, করে রাতে ডিনার করব। আর দুপুরের তো ডিমের ঝুল মেয়ের জন্য এটা আছে, এটি দিয়ে মানে এগুলো দিয়ে আজকে রাতের ডিনারটা করব। আর আমার দেখো চোখটা না, এই জায়গাটা দেখো, তোমরা হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না জানি না, এই জায়গাটা ফুলে যাচ্ছে কেন জানি, বুঝতে পারছি না। তো একটু টন ব্যথাও করছে, তো কিছু করার নেই, এসব তো থাকবেই, শরীর আছে, রোগ আছে, তো এগুলো থাকবেই। তো চলো এখন বেগুন ভাজাগুলি করি, করে লুচিগুলি করি, করে রাতের ডিনার করি। আর যতটুকু পারছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন বেগুনগুলি ভেজে তারপর লুচিগুলো করি, ঠিক আছে? আর তেলটাও গরম হয়ে গেছে। তো চলো বেগুনগুলো ভেজে লুচিগুলো করি, পরে আসছি। তো দেখো এদিকটায় লুচিগুলো করে নিচ্ছি, একদম ফুলকো লুচি। এদিকটায় লুচিগুলো করছি, আর বেগুনটা ভাজা করে নিয়েছি। এই যে বেগুন ভাজাগুলো করে নিয়েছি আগে। আর মেয়ের জন্য তো এই যে এটার মধ্যে আছে ডিমের ঝোল, এই ডিমের ঝোলটা দিয়ে আর বেগুন ভাজা। আর এদিকটায় দেখো গরম লুচি করে নিয়েছি, আর বাকিগুলো এই যে করছি একে একে। তো এখন আজকে রাতের ডিনারটা বেশ মজাদার, গরম লুচি আর তার সাথে বেগুন ভাজা। আর হ্যাঁ, মিষ্টি আছে, মিষ্টিটা ওই করে আর দেখাতে পাচ্ছি না। আর দেখো খুন্তি দিয়ে আজকে লুচি ভেজে নিচ্ছি, কিন্তু লুচিগুলো ভালোই ফুলছে, বলো আমার হাতে লুচিগুলো ভালোই ফোলা হচ্ছে। তো চলো এবার লুচিগুলো করি, তারপর করে রাতের ডিনারটা করি। তো বন্ধুরা দেখলে আজকে ডিনারটা বেশ ভালোই খেলাম, লুচি আর তার সাথে হলো বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি, কানের টানে সব কিছু খুলে ফেলেছি। তো এখন চলে এসেছি বিছানায়। আর বাজে কটা বলো তো? 11:30টার উপর বাজে। এখন আর কি আমি একটু শুয়ে মোবাইল ঘাঁটবো। আর এদিকটায় মেয়ে পড়তে বসছে, মেয়ে পড়ছে। তো আর বেশি কথা বলি না। তো চলো আজকের ভিডিওটা শেষ করলাম। আজকে সারাটা দিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।